আপনারা বলুন হুজুর, আজকের অনুষ্ঠানটা প্যালেস্তাইন ইসরায়েলকে নিয়ে, আজকে এই বক্তব্য এখানে কেন? কারণ আমার এই বক্তব্যটা দেওয়ার কারণটা আমি একটু আপনাকে জানিয়ে দিচ্ছি। মনে রাখবেন, ওইটা রাম মন্দির নয়। তোমরা মনে করতে পারো সারা বিশ্বের মানুষের হৃদয়ে খোদাই করে লেখা আছে ওটা মুসলমানদের বাবরি মসজিদ। আজকে এই সমাবেশে দাঁড়িয়ে আমিও বলছি, মসজিদে আকসা এই মসজিদ মুসলমানের ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। আমরা ইসরায়েল বলে যে দেশটার নাম জানি, ইসরায়েল বলে কোনো দেশই নাই। প্যালেস্তাইন একটা দেশ। হিটলার 60 লক্ষ মানুষকে মেরেছিল, এটা আমরা অবগত আছি, 60 লাখ। কিন্তু হিটলার 60 লক্ষ মানুষকে মারার পরে কিছু মানুষকে রেখে দিল, ইহুদি, মানে 60 লক্ষ ইহুদিকে মেরেছে। তারপরে কিছু ইহুদিকে রেখে দিয়েছিল, কারণ হিটলার বলেছিল আমাকে একটা দিন হয়তো সবাই অপরাধী বলবে, তা আমি অপরাধী না ইহুদিরা অপরাধী একদিন বিশ্বের মানুষ জানতে পারবে। যে অল্প কিছু মানুষকে রেখেছিল, ওই মানুষগুলোকে ইসরায়েলে এই প্যালেস্তাইনিতে জায়গাটা থাকার জন্য জায়গা করে দিয়েছিল। ওই ইহুদিরা এত বেঈমান, প্যালেস্তাইনিতে ওরা আহা ভেবে ওদের প্রতি দয়া করে কিছু জায়গা ছেড়ে দিল। ওরা আজ 2 হাত কাল 4 হাত করতে 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 প্যালেস্তাইনের অধিকাংশ জায়গা তারা গ্রাস করেছে, দখল করেছে। দীর্ঘ 52 বছর ধরে প্যালেস্তাইনিদের প্রতি অত্যাচার জুলুম, প্যালেস্তাইনের বাচ্চা শিশুদের প্রতি অত্যাচার জুলুম, মা বোনেদের প্রতি অত্যাচার করেই যাচ্ছে। ছোট্ট ছোট্ট শিশুগুলোকে বাদ দেয়নি। সেই প্যালেস্তাইনি মার খেতে 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 দিয়ালে পিঠ থেকে গেছে। তারপরে একদিন তারা আক্রমণ শুরু করলো। সেটা ইস্যু করে নিয়ে যুদ্ধের নামে যে ইসরায়েলের বর্বরতা, সারা বিশ্বের মানুষ অবাক হয়ে যাচ্ছে। সারা বিশ্বের মানুষ প্রতিবাদ করছে। আমেরিকা, ইংল্যান্ড, জার্মান, জাপান, ইন্দোনেশিয়া, তুর্কি, থাইল্যান্ড, পাকিস্তান, বাংলাদেশ সবাই প্রতিবাদ করছে। কিন্তু যখন যুদ্ধ শুরু হয়, আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইসরায়েলের পক্ষে নিয়েছিল। তারপরে তখন যে ঘুমটা ভাঙার পরে আবার প্যালেস্তাইনের পক্ষে নিয়ে কথা বলেছে। এ সম্পর্কে অনেকে বক্তব্য রেখেছে। আমার বক্তব্য আজকে একটু অন্যদিকে হবে। আপনারা লক্ষ্য করে দেখেছেন কি জানি না, শুনেছেন কি জানি না, আমাদের ভারতবর্ষের কিছু পাঁচাটা মিডিয়া, গদি মিডিয়া, যারা নাকি এই ধরনের খবর না করলে তারা তাদের মায়ের বাবার ছেলে মেয়েদের মুখে অন্ন দিতে পারবে না, সেই পাঁচাটা গদি মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া
করি, প্যালেস্তাইনকে জঙ্গি বলে ঘোষণা করছে, সন্ত্রাসী দেশ বলে ঘোষণা করলো। কিন্তু 52 বছর ধরে আমেরিকা যেভাবে নিরীহ মানুষগুলোকে হত্যা করছে তার বিরুদ্ধে তারা মুখ খোলে না। কারণ প্যালেস্তাইনি দেশটা 99% মুসলমান বাস করে। আমাদের ভারতবর্ষে যেখানে কিছু ঘটনা ঘটে, গদি মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া ওরা ব্যাগে করে স্টাম্প নিয়ে ঘুরছে। কারণ মুসলমানরা যদি একটু ভুল করে তাদের জঙ্গি বলে স্টাম্প মারবে, সন্ত্রাস বলে স্টাম্প মারবে। আমার ভয় হয়, কেন এই সমাবেশে শুধু মুসলমান আসেনি, হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবাই মিলে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করছে। আমার ভয় হয় কি জানেন, প্রত্যেকটা ভাইকে বলছি, ওই গদি মিডিয়া, পাঁচাটা মিডিয়া এরা যখন আপনার এলাকায় ঢুকবে অন্তত এদের ব্যাগগুলো আপনারা একটু চেক করবেন। কারণ 2024-এ ভোট আছে, এরা ভোটের আগে 2 কাঁধে 2টো ব্যাগ নেবে। এরা আস্তে আস্তে গিয়ে না জানি হয়তো মন্দিরে গরুর মাংস গিয়ে ফেলে দিয়ে আসবে, না জানি ব্যাগে করে লুকিয়ে নিয়ে মুসলমানদের মসজিদে ষোঁড়ের মাংস ফেলে দিয়ে আসবে। দিবার পরে এরা দাঙ্গা লাগাবে। আমি মনে করি ভারতবর্ষের এখন সবচেয়ে বড় যদি 1 নম্বর দাঙ্গাবাজ হয় সেটা কিছু গদি মিডিয়া, কিছু পাঁচাটা মিডিয়া, এরাই 1 নম্বরে আছে। আপনারা বলুন হুজুর, আজকের অনুষ্ঠানটা প্যালেস্তাইন ইসরায়েলকে নিয়ে, আজকে এই বক্তব্য এখানে কেন? কারণ আমার এই বক্তব্যটা দেওয়ার কারণটা আমি একটু আপনাকে জানিয়ে দিচ্ছি। একের পর এক বক্তা মূল্যবান বক্তব্য রেখেছেন, তারা অনেক বিষয় নিয়ে আলোচনা করেছেন। জেরুজালেম মসজিদ, আমার ভাতিজা, আমার ভাইপো পীরজাদা হুরায়রা সিদ্দিকী বলে দিয়েছে। আজকে এই সমাবেশে দাঁড়িয়ে আমিও বলছি, মসজিদে আকসা এই মসজিদ মুসলমানের ছিল, আছে, থাকবে ইনশাআল্লাহ। থাকবেই। আসুন, আমার ভয় হচ্ছে এই মুহূর্তে আমি যেটা জঙ্গি খুঁজে পাচ্ছি, জঙ্গি এখন তৈরি হয়েছে ভারতবর্ষের মধ্যে। কিছু ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, তার জ্বলন্ত প্রমাণ আমি দেব। রাম মন্দির উদ্বোধন হচ্ছে 22শে জানুয়ারি, রাম মন্দির উদ্বোধন হচ্ছে, হোক, এতে কোনো আমাদের আপত্তি নাই। রাম মন্দিরটা কিন্তু মনে রাখবেন, ওইটা রাম মন্দির নয়। তোমরা মনে করতে পারো সারা বিশ্বের মানুষের হৃদয়ে খোদাই করে লেখা আছে
ওটা মুসলমানদের বাবরি মসজিদ। ওই বাবরি মসজিদটাকে ভেঙে কোর্ট অর্ডার দিল, খনন করা হলো। যদি কিছু মন্দিরের কিছু পাওয়া যায়, কিছুই পাওয়া গেল না। বাবরি মসজিদকে শহীদ করা হলো। আর কোর্টের অর্ডারে মানুষের আবেগের ওপরে কোর্ট রায় দিল ওখানে রাম মন্দির হবে। এখানে আমাদের কিছু বলার নাই, কারণ আমরা দেশকে ভালোবাসি, দেশের আইনকে ভালোবাসি। এখানে আমরা চুপ, কারণ আমাদের সবচেয়ে বড় আইন, সবচেয়ে বড় কোর্ট স্বয়ং আল্লাহর বিচার করবি। আমাদের মুসলমান, আমি তোহা মরে যাব, আপনারা মরে যাবেন। আমাদের ছেলে ওই যখন উত্তরপ্রদেশে যাবে, যেখানে রাম মন্দির করা হয়েছে, আমরা সবাই বলবো এইটা রাম মন্দির নয়, এইটা বাবরি মসজিদকে ভেঙে রাম মন্দির করা হয়েছে। অতএব এই জায়গাটা আমরা মুসলমান, আমাদের আল্লাহর ঘরের জায়গা, এইটা মন্দির নয়, এটা মসজিদ ছিল। আমরা হৃদয় লিখে রেখেছি।